হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি গেছিলাম বাজারে। বাজারে যাওয়ার পর দেখলাম সাপের খেলা। ওয়াও! কি সুন্দর। আপনারাও দেখতে পারেন আমার সাথে। আমার সাথে আসুন, আপনারা দেখতে থাকুন। সমান করে তো ব্রাজিল লগে দেখেন কেমনে খেলাটা লাগে পিছে যায় না সামনের দিকে আগায় কামড় দিলে কি আমার ছাড়বো ভাই মারতে মারতে তো আলু ভর্তা বানাইলো ভাইদার বুঝাইতে পারছি ওই মোরা এক কাটেতে রান্দে বাড়ি আরে কাটে খায় ও বাইতা সুখের ঠিকানায় আরে বেজি ওই যে কালকে যেটা দেখেছিলাম রানাউল্লাহ সাপটা দেখাইছিলেন না ওস্তাদ দেয় নাই আর বাজার পান নাই চাপটা। যে সাপটা দেখতেছেন একটু কথা বলবেন। সাপটা কি লম্বায় 3-4 হাত হবে না? বেশি হবে। এখন তো 4 হাত বলতেছেন, রাত্রে যদি সামনে পড়ে সংখ্যা বলবেন 8 হাত। মাইন্ড করেন না, সংখ্যা বইয়ের ঠেলায় বেশি কয়ে লাইবেন। এটা এখনো বাচ্চা সাপ, এটা 10-12 হাত পর্যন্ত লম্বা হয়। পরিচিত সাপ। দেখলে সাপ কেউ এটা? ধারাই সাপ বলে, আবার কেউ বলে দুধরাজ। আপনারা কি সাপ বলেন? সাপটা শিক্ষিত ভদ্র সাপ, এটা আপনাকে কামড় দিলে মরবেন না, কারণ আল্লাহ পাক এটার মুখের ভিতরে দাঁত দিছে কিন্তু বীজ দেয় নাই। যদি অবিশ্বাস করেন তাহলে ওখানে না, আমার কাছে আইন। আমি সাপের গাল দুইটা মেলা ধরি, আপনি আঙুল ঢুকিয়ে দেখেন এটার মুখের ভিতরে একটা দাঁত তো ভাঙি নেই। কারণ আল্লাহ সব সাপের বীজ দিচ্ছে মুখে, এটার বীজ দিচ্ছে আল্লাহ পিছন দিয়া। এটা যেখানে জংলার ভিতরে থাকে, এটার মাথাটা জংলার ভিতরে লুকায় রাখে, আর এই যে লেঞ্জাটা দেখতেছেন এটা বাইরে রাখে। যদি আপনি ধরেন কামড় দেবে না, সাপের লেঞ্জা দিয়ে আপনাকে বাড়ি দিবে। এটা নাভিতে 2টা কাঁটা আছে, যদি কোনো মানুষের শরীরে ঢুকাই দেয় পচতে পচতে মানুষটা মারা যায়, কামড় দিলে কিছু হয় না। এটা বেজির কাছে দিছিলেন না ওস্তাদ এটা একটু বেজির কাছে দেহি লাগেনি। এই আর আমি এটার লগে পারবি না, একটু লাইগা দেখা ধর। আপনারা যান, আপনার পিছে মহিলা মানুষ চলে যান, যান মা, রাগ হইেন না। এই দেখেন ধর, এটার লগে লাগবে না। কেন লাগবে না কেউ বলতে পারবেন? রাত 1টার সময় ইন্দুরের গর্তনে বাইর হইয়া ঘরের ভিতরে ইন্দুর ব্যাং টুকাইতে টুকাইতে মহিলাটার পার উপরে দিয়ে উঠে গেছে সাপ।